এনজয় করবো, এনজয় লাইফ। হ্যাঁ, কি হয়েছে? ভালো লাগছে আমাকে, এই যে এরকম যাবো। বাবা দেখো আমার শিনুকে কি সুন্দর লাগছে আজকে না, চুড়িদার পরে লম্বা লম্বা লাগছে তোমাকে, জানো? হ্যাঁ, এই লম্বা লম্বা লাগছে। আমি লম্বাই তো। কোথায়? তো লম্বা না তো কি? কোথায়? লম্বাই আমি। আমার থেকে তো লম্বা না। কি? আমি দেখবা, এই দেখো আমার হাইট ঠিক আছে, তুই বেশি লম্বা। হ্যাঁ হ্যাঁ, আমার শিনুকে কি সুন্দর লাগছে আজকে, বাবা দেখো দেখো তোমরা, ঠিক আছে? এরু এই চুড়িদারটা আমাকে টুকটুকি দিয়ে দিয়েছে, এই ব্যাগটা তোর দিদি দিয়েছে। দেখি ব্যাগের ভেতর কি আছে। একটা পয়সা তো নাই ব্যাগের ভেতরে। হ্যাঁ, একটা পয়সা নাই। একটা পয়সা নাই? হ্যাঁ, একটা পয়সা নাই? কই পয়সা? আবার টিফিন কারি ঢুকাইছে, কি খাওয়া দাওয়া নিয়ে গেছে? কোনো প্রসাদ দেয়, ওর জন্য একটা ছোট টিফিনটা নিয়ে নিয়েছি, প্রসাদ দিলে এর মধ্যে ঢুকিয়ে নেবো। ই শালা দেখো, বেশি গরম লাগলে এই ক্লিপটা দিয়ে চুল বাঁধবো, আর এই যে 500 টাকা আছে। টাকা দাও। আমি নিয়ে নিয়েছি মানে এখন আমার টাকা। শালাকে কালকে মেলায় নিয়ে যাইনি বলে, জল ঢালতে নিয়ে যাইনি বলে আমার এই কাছে 500 টাকা দিয়ে অনেক কিছু কিনবো। আমার কাছে শালা পয়সা ছেড়ে দিয়েছে আবার শুধু। সর এখান থেকে। হ্যাঁ, কালকে কত করে বললো, কান্না কাটি করে ভেন্দে মেন্দে এক করে দিল। হ্যাঁ, শুধু আমার। একটা ভালো যদি কাউকে পাই তাহলে কি করবা? হ্যাঁ হ্যাঁ কি তাহলে বলবো কেমন চিরুনিটা নিয়ে নি ভাই। কেন? চিরুনিটা যদি মাথার চুলটা বিগড়ে যায়, চিরুনি মিরুনি কি সব নিতেছে। তাহলে এটা লাগবে কাজে। এটা খাওয়ার জলে বোতল নাও, হুম তোমার তো মাঝে মধ্যে জল টেস্টটা পায়। হুম, এটা ঢুকবে এটাকে? দেখো ঢুকবে না, বোতল ঢুকাচ্ছে। ঢুকবে না। তো গাইস, তোমরা কালকে আমাকে সবাই কমেন্ট করেছো, মানে কালকে ভিডিওটাতে সবাই বলছো যে অনুকে কেন নিয়ে গেলে না, এই সেই। তুমি আমাকে নিয়ে যাও না, তুমি সেলফিশ হয়ে গেছো। আরে বাবা, কত ভিড় দেখেছিলা, তোমাকে দেখাইনি ভিড়গুলো সকালবেলা? আমি গেছিলাম গেলবারে। আগের বারে গেছিলা, শরীর খারাপ হয়েছিল কি? হ্যাঁ, কি না বলো? হয়েছিল তো, কি হয়েছে? তাহলে এইবারে যাতে না হয় সেই কোনো জন্য নিয়ে যাই না। তো ওইখানে মারাত্মক ভিড় হয়, মানে তোমরা যদি কেউ না এসে দেখো না, কখনো বিশ্বাস করতে পারবে এত ভিড় হয়। আর তোমরা যারা জানো যে শ্রীরামপুর কর্ণগরে যারা থাকো, যারা জানো যে কেমন ভিড় হয়, তারা তোমরা জানবে। তো সেইখানে আবার আজকে যাচ্ছি, আজকে তো আরো ভিড়। আজকে পুজো দেবো মাকে, মানে দাদারা পুজো দেবে, আমরা পুজো দেবো না। আর দাদার সাথে যাবো, এখন পাটা নিয়ে যাবো, খুব আনন্দ করবো। সারা রাতে কী করছি সেগুলো তোমার সাথে শেয়ার করবো নিশ্চয়ই, ঠিক আছে? তো পুরো ব্লগটা দেখো, ব্লগটা খুব সুন্দর হতে চলেছে আর দারুণ মজা করবো, দারুণ। এই আজকে এখন রাত্রি 9টায় বেরালাম, কালকে 7টায় সকালবেলা, মানে মাকে বিসর্জন দেখে আসবো। তো গাইস, বিশাল মজা হচ্ছে। চলো রাস্তায় গিয়ে আবার কন্টিনিউ করছি। হ্যাঁ, আজকে কিন্তু কর্ণগরবাসীর উৎসবের দিন, খুব আনন্দ এবং মজা পুরো কর্ণগর জুড়ে। হারিয়ে যাবো আমি, চ দেখ ব্যাগটা কেমন নিয়েছি দেখ। আর কর্ণগর সব থেকে বড় পুজো শকুন্তলা মায়ের পুজো, সেই মন্দিরে চলে এসেছি, মাকে দর্শন করে নাও তোমরা। আর তোমরা তো সবাই জানো মিঠুনদারা মায়ের চরণে কিন্তু একটা পাঠা মানত করেছিল, তো সেটাকে নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়লাম আমরা সবাই মিলে। তো গাইস, অনেকক্ষণ ধরে না লাইনে দাঁড়িয়ে আছি, মিঠুনদা পাঠা নিয়ে দাঁড়িয়ে আছে। আর কি বলবো, এই যাই না কখন হবে, এখনো অনেক লাইন, মানে অনেক দূরে। ভোর হয়ে যাবে, ভোর। কিন্তু প্রচুর লোক হয়েছে আজকে, কালকের থেকে আজকে বেশি লোক হয়েছে, মানে কালকে 1% লোক হয়েছে, কিন্তু আজকে অনেক লোক, মানে পা ফেলা যাচ্ছে না এত। আমার ডান রাতে পা ব্যথা হয়ে গেছে, রাস্তাতেই বসে পড়েছি। অনু থাকবে, অনুকে সকালে নিয়ে রাখবো, কিছুদিন দেখে তারপরে যাবো। এই দেখো আমার শুনু খাওয়াচ্ছে এখন। শুনু কেমন লাগছে খাইয়ে? ভালো লাগছে, দেখ কি সুন্দর খাচ্ছে, দেখ। কি মায়া, দেখ ওদের চোখের দিকে তাকা,
কতগুলো এখানে বাবা, কত দেখো, লাইন কে লাইন, লাইন কে লাইন, ভর্তি। আরে এই দেখো, এইটা দেখো, কত বড়। এখানে বাবা, এখানে আমার হাইটের লেডিস কিউটি ভাই, কিউটি কত বড়। আরে বাবা গো, গুলো 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 গুলো। এ বাবা, কত বড়, বাপরে বাপ। দেখ, ও খিদে পেয়েছে, ওর কত খিদে পেয়েছে, তুই দেখ শুধু খাচ্ছে কিভাবে। কানটা দেখলে কত বড়। কানটা দে না, কানে হাতে, কানে হাতে। না না, কানে হাত না। গুলো 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 গুলো। কি করছিস তুই? জ্বালা, ভাল লাগে না আমাকে। বিনুদা বললো রেডি হয়ে আসতে, ভালো করে সেজে গুজে রেডি হয়ে আসতে, এখন নাকি মন্দিরে ঢুকতে হবে। আর মন্দিরের ভেতরে পুরো রক্ত রক্ত, মানে পুরো অবস্থা খারাপ। এখন এখানে দেখো, রাস্তার মধ্যে এত লোকের মধ্যে এখন প্যান্ট খুলতেছে। কি করবো, ঢুকতে হবে ভেতরে। কি অবস্থা। এই যে এখন খুলতেছে। এ বাবা, গামছা নিয়ে নে, গামছা নিয়ে নে, গামছা। জাঙ্গিয়া জুঙ্গিয়া সব। জাঙ্গিয়াও খুলবি নাকি? দেখো, খালি গায়ে সাথে দেখো। কি অবস্থা। এ কি হি হি, দেখো নাকা ফুটা হয়ে গেছে। তো এটা কি অবস্থা? কি করবো, ঢুকতে হবে এখন। ভালো হয়ে সেজে এসেছিলাম, ব্যাস এই অবস্থা হয়ে গেল। দেখ, এ বাবা, দেখো ছাল বাগলা ছাড়িয়ে আগে দিয়েছে। ভিতরে এই বড় প্যান্টটা পরে এসেছিলাম, দেখিস মায়ের দিক খেলা। গামছাটা কার রে? গামছাটা বিনুদার। বাহ, আর এখানে দেখো লম্বা লাইন পড়েছে। দেখো এখন স্নান করে উঠেছে সবে, স্নান করে উঠলো সবে। আর মাকে কোনোদিনও বলবো না। এই রাত্রিবেলা স্নান করা মজাই আলাদা। মানে এখন রাত না 3টে বাজে, এখন আমি ড্রেস আপ করে নেবো, ড্রেস আপ করে ঘুরবো সারা মাঠে। এখন মেলায় ঘুরবো, 3টে বাজে। বিসর্জন দেখতে যাবো, খুব আনন্দ করবো, এনজয় করবো। এনজয়। ঠিক আছে, পর পর তোর জিনিসগুলো ব্যাগে আছে, পর আমার তো স্নান থেকে উঠতে ইচ্ছা করছিল না, এত সুন্দর জল। পর তাড়াতাড়ি পর। আরাম, রাত্রে আরাম। এইটার মধ্যে সব জামা কাপড় দেখো, এটার মধ্যে এখন আছে জামা কাপড়, এগুলো হচ্ছে কি এখন পরবে। দে। এখন পরবি তো এগুলো, হ্যাঁ, ঝপঝপ করে পরে নে। এই অনু, ওই এই দেখো ফুল তুলতে শুরু করছে। এই ফুল তুলছো কেন? আরে ভোর হয়ে গেছে, একটু পরে তো বাড়ি যাবো, কটা ফুল নিয়ে যাই ব্যাগে করে, বাড়ি গিয়ে পুজো দেবো। আয় কপাল, ও মেলায় বেরিয়ে ফুল তুলছে, কপাল দেখছো ওর? নিয়ে নিচ্ছি। আর নষ্ট হয়ে যাবে তো ব্যাগে নিলে। না না, হবে না। এখনই বকা দেবে বাড়ির লোক, এখনই ফুল তুলতে আসবে বকা দেবে, বুঝলা? লোকে দেখছে, এই কটাই নিয়ে। হ্যাঁ, ও কথাই নিয়ে চলো, বাড়ি চলো। কত সুন্দর ফুল দেখ। ভোর হয়ে গেছে। এই মা, আমি কত কষ্ট করে তুললাম। না এবার তুলে নাও এগুলো। এগুলো তো ভুল করিস, জলে ফেলে দিই তাহলে। চলো শুনো, চলো এখন খাবো, চলো। আর আমাদের শকুন্তলা মায়ের পুজোর ভিড়টা দেখো তোমরা, কতটা ভিড় আমাদের এই মায়ের মন্দিরটা জুড়ে। এরপরে আমি কিছু মুভমেন্ট ক্যাপচার করছিলাম, তখন হঠাৎ করে একটা ফানি মুভমেন্ট চলে আসলো, দেখো তোমরা। আমি এই ভিডিওটা পাবো আমি এক্সপেকটেশনে ছিলাম না। আর বাচ্চারা আজকালকার দিনে এত পাকা, কি বলবো। মন্দিরে এসে যে তারা কি সব করছে সেটা নিজেরাও জানে না। গল্প করতে করতে কিন্তু সকাল হয়ে গেল, আর কন্যগড়ের সমস্ত ঠাকুর কিন্তু গঙ্গা দিয়ে রওনা দিল।
সন্ধ্যার মধ্যে মায়ের পুজো হয়ে মা কিন্তু রওনা দিল তার শ্বশুর বাড়িতে। আবারও কিন্তু অপেক্ষা করতে হবে আমাদের 365 দিনের। আর দেখো কত লোক কিন্তু ছাদ থেকেও দেখছিল মাকে, আর সবার নয়ন থেকেও কিন্তু অশ্রু পড়ছিল অযোধ্যারায়। একটা কথা কিন্তু মানতেই হবে, মা কিন্তু কর্ণগড়ে এসে বুক ভরা ভালোবাসা পায় কিন্তু প্রচুর পরিমাণে। মা তুমি ভালো থেকো, আবার এসো আমাদের কর্ণগড়ে। কিন্তু এই মুহূর্তে কিন্তু আমার সাথে অনু নেই, অনু থাকলে আরো আনন্দ পেত মায়ের নিরঞ্জন যাত্রায়। তো চলো বেশি বকবক না করে মাকে দু চোখ ভরে দেখে নিই শেষবারের মতো। জগতে মাতৃশক্তি একটা বিরাট শক্তি, কেউ তাকে লঙ্ঘন কাঁধে করে যখন মায়ের কাঠামটা আনছে তখন দেখে বুকটা আটকে উঠল, আর পুরো মন্দির জুড়ে যেন শূন্যতার হাহাকার মাকে ছাড়া। জয় মা, জয় শকুন্তলা।